তারেক রহমান কি বলে, আমার নেতা কি বলে খেয়াল করেন। নেতার রাজনীতি যদি করতে চান ঠিক মতো তারকে ফলো করেন, কি বলে, তাহলে কিন্তু পস্তাইতে হবে। নেতাই বলছে, তারেক সাহেব বলছে কি পস্তাইতে হবে যদি কোনো ভুল করে। ভুল করা যাবে না, বিচার সঠিক বিচার করতে হবে, নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। আপনি না পারেন মুরব্বীদেরকে তাদের পরামর্শ নেন, এটা সিদ্ধান্ত কি হবে মুরব্বীদের পরামর্শ নেন। একটা ব্যাপার হয়েছে, গন্ডগোল হয়েছে, জমি নিয়ে গিয়েছে, কাগজপত্র আপনি বোঝেন না, আর একটু ভালো জায়গায় পরামর্শ করেন। উচ্চতি করেন না, যেখানে সেখানে ভাড়া খেয়ে ঘুম ফাম করে ভাড়াটিয়া হিসাবে নিজেদেরকে ভাড়াটিয়া হিসাবে নিজেকে পরিচিত করেন না। হুট করে যায় এক ইউনিয়নে যে মাস্তানি করেন না। ওই ইউনিয়নে আমার নেতারা আছে, আমার মূল দলের নেতারা আছে, মুরব্বীরা আছে, তাদের সাথে আলাপ করেন। আপনারা হোন্ডা দত্ত হয়ে যায় এই সমস্ত ফোটানি ফাটানি গুন্ডামি পান্ডামি এগুলি চলবে না, এগুলি চলবে না। আমার একটা ইউনিয়নের সমস্ত পার্টির নেতারা আছে, বুঝদার লোকরা আছে। আপনার একটা সমস্যা হয়েছে, আপনার বন্ধুর সাথে একটা জায়গা হচ্ছে, আপনি বন্ধুর পক্ষে যায় হুট করে দৌড়ে যাবেন, যাই ওই ইউনিয়নে যায় যা তা করবেন, এটা হবে না। ওইখানে আমার নেতারা আছে, যদি কোনো ব্যাপার থাকে সেই নেতাদেরকে বলেন। তারপর আপনি একটা প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু আমরা যারা ফলো করি, আমরা সবাই মানুষের আমাদের নেতাকর্মীদেরকে আমরা আরো ধরেন 5-7 বছর 10 বছর আগে থেকে একটা ওয়াদা দিয়ে আসতেছি যে কোনো নেতা, যেমন তারা বলছে যে বিগত দিনে আপনি ক্ষমতায় ছিলেন, চরমেশ্বরতে গিয়া বিভিন্ন ইউনিয়নে আমাদের উপরে খবরদারি করছে, আত্মীয় স্বজনরা, এই নেতাদের আত্মীয় স্বজনরা আমাদের উপর খবরদারি করছে। আপনি ওয়াদা করছেন সবাই সাথে, কোন নেতা খবরদারি এখান থেকে গিয়া অন্যায়ভাবে কিছু করতে পারবে না। আমি সে কথাই বলতে চাই। এখন এই কমিটমেন্টটা এটা ইউনিয়ন নেতাদের চাপে উপজেলা আমাদের সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, এই কমিটমেন্ট আমি রক্ষা করতে চাই, সেটা আপনাদের সহযোগিতা নেই, সহযোগিতা আমাদের করতে হবে। কারণ আপনি এখানে উপজেলার নেতা আছেন, ভালো, অনেক রকম অনেক সুযোগ আছে। আমার ইউনিয়নকে অনার করতে হবে, সম্মান করতে হবে, আমার ইউনিয়নও লাগবে। আপনি ইউনিয়নে যে মাস্তানি করবেন সেটা হবে না। ওইখানে যদি কোনো ব্যাপার থাকে সেখানে আপনি সহযোগিতা নেন, তাদের সাথে আলাপ করেন, নেতাদের সাথে, সেই নেতাদের সাথে দরকার হলে উপজেলার নেতাদেরকে দিয়ে বলার ব্যাপারটা দেখেন, একটু আপনি একটু বলে দেন, বা সেক্রেটারি সাহেব একটু বলেন, সেক্রেটারি সাহেব ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকবে, অথবা তার কাছে আপনাকে পাঠিয়ে দিবে কি ধরনের ব্যাপার, সমস্যাটা কি। কিন্তু আপনি যে যদি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে যায় বুড়ি আঙুল দেখায়, এটা কিন্তু ঠিক হবে না। ইউনিয়নে কিন্তু আমার জনগণ আছে, সেই জনগণের উপরে আপনি উপজেলা থেকে যায় বাহাদুরি করবেন, এটা হবে না। আমাদের একটা সিস্টেম আছে, চেইন আছে, উপজেলা ইউনিয়ন, ইউনিয়ন দিয়ে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্র, কিছু বিচ্ছিন্ন না, এক সূত্রে গাথা, কাউকে ফেলে দেওয়ার মতো না, কাউকে ফেলে দেওয়ার মতো না, কেউ চেয়ে কম না। আমরা আগের যে রাজনীতির স্টাইল ওটা ভুলে যেতে হবে, আমি সেটা বলতে চাই। অতীতের যে রাজনীতির যে স্টাইল, আওয়ামী লীগের যে স্টাইল, সেখান থেকে বেরোয় আসতে হবে। আরেকটা জিনিস আছে যেটা সবচেয়ে জরুরি, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগের যে অসৎ ব্যবসাগুলো চলত, যেমন ধরেন এই মাদকাসক্তির যে ব্যবসাগুলো চলত, আওয়ামী লীগ তো নাই, এখন আওয়ামী লীগ তো নাই। আমি ব্যবসা আমি কিছু টাকা পয়সা কামাই সেটাকে এখন আমি আত্মদর্শী হাতে নিয়ে দিলাম, নিয়ে আমি চালাইলাম, ভাগ করে দিলাম, চলতেছে। দল ক্ষতিগ্রস্ত হবে, তাছাড়া আমাদের জেনারেশনটা আমরা ভালো থেকে ফিরিয়ে আনতে পারলাম না, আরো এটা বংশীয় ব্যবসাটা ব্যবসাখোররা হয়তো খাওয়ানোর জন্য খালি পিছিয়ে, কিন্তু আমাদের মাধ্যমে আমাদের ব্যবসাটা চালু করে একবারে আরো চালু করে দিলে হবে না। বন্ধ হয়েছে শুধু ব্যক্তিরা চেঞ্জ হয়েছে,
হাতটা চেঞ্জ দিছে চলতেছে একই কথা একই কথা তার ব্যবসাটা আমি চালাই এইগুলো থেকে আরো পুলিশ আজকে তো বেশি লোকজন আছেন কি আছে মানুষ জড়িত আইসিএমের মিটিং আপনারা কি জানেন জানি কারা আমাদের কোনো এটার পক্ষে কোনো খবর পাবেন না আমাদের লোকগুলো আপনি ধরে বলেন এটা বলবেন দত্ত হবে এটা বলবেন এবং এটা ধরে না কেন তারা আবার ঈদের মার্কায় পার্সেন্টেজ নেই তারা সাহেব কালকেও আমাদের যে মিটিং আছে কালকে আমাদেরকে যারা আমরা টকশো করি আমাদেরকে পরীক্ষা আস্তে 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 রহমান সাহেব বলছে আমাদের সাথে কথা ছিলাম বলছে যে প্রশাসন কেন তাদের এটা ব্যর্থতা তারা কেন ধরে না? আমি তো বলি যারা উল্টাপাল্টা করবে যারা অন্যায় কাজ করবে অনৈতিক কাজ করবে কাউকে আমরা প্রশ্রয় দেবো না এবং ইতিমধ্যে আমরা অনেকে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে যদি তারা উল্টাপাল্টা করে তাদেরকে ধরে না কেন দুইটা কারণে একটা অর্থনৈতিক স্বার্থ আরেকগুলো এখনো এরা আওয়ামী লীগ এরা চায় যে বিএনপিটা ধ্বংস হয়ে যাবে ঠিক ঠিক পয়সাও পাইলাম আবার বিএনপি কাদের দোষ টাকা দিলাম ওরা আবার রেডি করে তারা খুব কুচুরি করে হয়তো দুই তিনজন বাদ টোটাল প্রশাসন দেখবেন আওয়ামী লীগের এই দেখবেন সদা আমলা এমনি অমনি কইয়া ঠিক তাগোবানটা ঠিক রাখে আরে ভাই আপনার বাসা আনতে রয়েছে মামলা নিতে ইয়ে না কইছে উপরে নির্দেশ থাকবে ওরা না কইছে আমরা কি হাতে এখন কি আরেকজনের বাসা ভাঙ্গিয়ে আমরা এটা বলতে সত্যি আমরা যে বিচার আওতায় তাদেরকে আনতে হবে কিন্তু কোনো মামলা নেয় না আজ আমি বলছি আমরা কেন করতে না এগুলো যে বলার উদ্দেশ্যে একটু সেট করা প্রত্যেকটা থানায় আমরা একটা দোকান খুলে দিচ্ছে আর আমাদের দলের লোকজন এনে আমি কালকে এখানে মিটিং এ পরিষ্কার বলে দিচ্ছি বিচার সাথে বাদ দিয়ে দেন থানার দালালি বাদ দিয়ে দেন থানা এখন একটা হাট বাজার 500 হাট বাজার আমাকে নেতারা করে কি একটা ঝামেলা হয় তারে আজকে কান পরামর্শ দিয়ে দেন থানা একটা দরখাস্ত করেন আর থানার ওই দরখাস্ত ওসির লোকে লাইন দিয়ে দেয় অমুক করে সালিশ মেটে দেন সালিশ মেটে দেয় তারা ওই থানার সব হইয়া 2 পক্ষ হইয়া সুন্দর করিয়া সাইজ করিয়া দেয় বলতে অপরাধ করতে সে অপরাধী তুমি তাকে আইনের আওতায় নিয়ে চালান দিয়ে দিবা এই তারা আইন বিচার দিতে আমরা এই জন্য পুলিশ সুবিধা হয়েছে আওয়ামী লীগের সময় এই সুবিধাটা পায় নাই এই ব্যবসাটা পায় না অন্যভাবে হয়তো তারা দুর্নীতি করছে কিন্তু আওয়ামী লীগ এটা করতে দেন আওয়ামী লীগ নিজেরা করছে বিচার নিজেরা করছে বিএনপি আইছে লাথি দিয়ে হাতে দিচ্ছে নির্জনতা পাবি না সেইটা একটা ভিন্ন জিনিস ছিল এইটার এখন চালাকি করেছে আমাকে বিএনপির মাথার ধুইয়া এইটারা সুন্দর খাইতে আছে আমরা বিএনপি দুইটা ভাবিয়া পক্ষ বিপক্ষ করতেছি আর নিজেরও আবার এই জন্য আমরা পরিষদে বলে দিচ্ছি কোন বিচার সাথে আপনার করো লাগবে না বন্ধ রাখে দিচ্ছে দেশে বলেছে ঠিক হোক আইন আদালত ঠিক হোক তখন